আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী থেকে নাবিক ও এমওটিসি পদে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বেশ কয়েকটি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো নাবিক ও এমওটিসির কিন্তু অনেকগুলো পদ রয়েছে। তো এই পদগুলোর কি কাজ সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে নাবিক ও এমওটিসির কোন পদের কি কাজ তা বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। তার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওটিসি পদে আবেদন করতে যাচ্ছেন, তো আপনাদের লিখিত পরীক্ষার একটি চূড়ান্ত সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। তো আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো আশা করি এই সাজেশনটি যদি আপনি ভালো করে পড়েন তাহলে লিখিত পরীক্ষায় ৮০ থেকে ৯০% পর্যন্ত কমন পেয়ে যাবেন। তো চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদের দামমাত্র মূল্য ৫০ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলে আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই যে পদগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ নাবিক ও এমওটিসির যে পদগুলো রয়েছে সেগুলোর কোন পদের কি কাজ সেগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। তো আমি আপনাদেরকে প্রথম থেকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে প্রথমেই যে পদটি রয়েছে সেইলর সিমেন। তো এখানে প্রথম যে তিনটি পদ আপনারা দেখতে পাচ্ছেন, যে সেইলর সিমেন, সেইলর কমিউনিকেশন এবং সেইলর টেকনিক্যাল। তো এই তিনটি পদের কাজ কিন্তু মোটামুটি সেম, মানে একই কাজ। তো আমি প্রথমটা কি কাজ সেটা জানার জন্য আমি ডিটেলসে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিলেই কিন্তু কোন পদের কি কাজ সেটা কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন যে আপনার সিমেনের যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে জাহাজ ঘাটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত্র, কামান, মিসাইল, টর্পেডো ইত্যাদি সফলভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনে ব্যবহার করা। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই সকল মানে যে অস্ত্রগুলো আছে সেগুলোর ফায়ারিং প্রশিক্ষণ করতে হবে এবং ব্যবহার করতে হবে। তো তারপর যেটা যে কাজটি আপনাদেরকে করতে হবে, জাহাজ ঘাঁটি সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন করা ও এ সকল সরকারি সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা। তো ৩ নম্বর যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে বিশাল সমুদ্রে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্দেশনা প্রদান ও চালনা করা এবং বিভিন্ন ধরনের বুট পরিচালনা করা। তো ৪ নম্বর কাজটি অত্যাধুনিক যন্ত্র পরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ঘাঁটির যোগাযোগ রক্ষা করা। ৫. নদী ও সমুদ্রের তলদেশের গভীরতা নির্ণয় করে জাহাজের গতিপথ পরিচালনা এবং ম্যাপ প্রস্তুত করা। ৬. জাহাজের ইঞ্জিন রুম ও অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতির পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। তো তারপর রয়েছে যে আপনাদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এবং বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে, এগুলা কিন্তু এখানে বলা হয়েছে। তো এই হচ্ছে আপনার মোটামুটি কাজ। আপনাদের যে মূল যে কাজটি হচ্ছে সেটা কিন্তু আপনাদের যে অস্ত্রগুলো আছে সেগুলার ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং সেগুলার ব্যবহার করতে হবে এবং নদীপথের যে ম্যাপগুলো আছে সেগুলো প্রস্তুত করতে হবে এবং নদীর যে গভীরতা আছে এগুলো কিন্তু আপনাদেরকে নির্ণয় করতে হবে। তো তারপর যে পদটি রয়েছে অর্থাৎ সিমেন, সেইলর কমিউনিকেশন এবং সেইলর টেকনিক্যাল, তো এই দুটো পদের কাজও কিন্তু সেম। তো তারপর আমরা সরাসরি ৪ নম্বর যে পদটি রয়েছে সেইলর মেডিকেল, এটার কাজ দেখবো। তো এই মেডিকেলের কাজটা হচ্ছে আপনার মূলত চিকিৎসা প্রদান করা। জাহাজ ঘাটির নৌ সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল অফিসারের নির্দেশে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা এবং বাংলাদেশ নৌবাহিনীর হাসপাতাল সমূহে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করা। অর্থাৎ সেলর মেডিকেল পদটির প্রধান কাজই হচ্ছে আপনাদের চিকিৎসা প্রদান করা। তো তারপর যে পদটি রয়েছে সেলর পেট্রোলম্যান, তো পেট্রোলম্যানের কাজটা হচ্ছে আপনার জাহাজ ঘাটির আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা। অর্থাৎ জাহাজ ঘাটির যে নিয়ম কানুন আছে সেগুলো কিন্তু আপনাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তো তারপর নৌবাহিনীর আইন অনুযায়ী সকল রুটিন ও অন্যান্য কার্যক্রম নির্বাহ করার ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্মী হিসেবে দায়িত্ব পালন করা। বিভিন্ন প্রোটোকল ডিউটি ও মেইল আদান প্রদানের দায়িত্ব পালন করা। জাহাজ ঘাঁটিতে নাবিক আগমন, বহির্গমন এবং ছুটি সংক্রান্ত বিষয়ে সঠিকতা নিশ্চয়তা বিধান করা। ৫. জাহাজ ঘাঁটির জনবলের হিসাব এবং সাধারণ তথ্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা। নৌবাহিনীর ঘাঁটি অথবা ঘাঁটি সংলগ্ন মহাসড়কে ট্রাফিক ডিউটি পালন করা। তো এইগুলোই হচ্ছে আপনাদের মূলত পেট্রোলম্যানের কাজ। তো তারপর যে পদটি রয়েছে সেলর রাইটার, তো এটার কাজ হচ্ছে মূলত অফিসিয়াল যে কাজগুলো রয়েছে সেগুলা। তো এখানে দেখেন যে সেলর রাইটারের কাজ কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে বলা আছে যে নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং নথিপত্রাদি সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিতকরণ, সকল প্রকার ফান্ড অ্যাকাউন্টস এর সুষ্ঠু সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা, অফিসার ও নাবিকদের বেতন ভাতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহণ করা। অর্থাৎ অফিসিয়াল যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সেলর রাইটারদের
করতে হয়। তো তারপর যে পদটি রয়েছে সেলর স্টোর, তো এই সেলর স্টোরের কাজ হচ্ছে আপনাদেরকে ক্যান্টিন পরিচালনা করা, ক্যান্টিনে সকল ধরনের খাদ্য খাবার এবং পোশাক সামগ্রী নিশ্চিত করা এবং তার চাহিদা মোতাবেক সুষ্ঠুভাবে বন্টন করা। তো তারপর যে পদটি রয়েছে সেলর কুক, তো এই সেলর কুক পদের কাজ হচ্ছে আপনাদের রান্না বান্না করা, অর্থাৎ জাহাজ ঘাট বা নৌঘাটিতে যে সকল স্টাফরা থাকবে তাদেরকে কিন্তু রান্না বান্না করে খাওয়াতে হবে। তো তারপর যে পদটি রয়েছে সেলর স্টুয়ার্ড, তো এইটার কাজ হচ্ছে জাহাজ ঘাটিতে যে সকল অফিসাররা রয়েছে তাদের খাবার দাবার পরিবেশন করা এবং অফিসারদের পোশাক প্রস্তুত করা হচ্ছে এদের মূল কাজ, এবং খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা, অফিসারদের খাবারের জন্য জনবল নির্ধারণ এবং বিল প্রস্তুত করা। তো এগুলো হচ্ছে এই সেলর স্টুয়ার্ডের মূল কাজ। তো তারপর হচ্ছে টুপাস, এই টুপাসের কাজ হচ্ছে আপনাদের বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিসমূহের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, অর্থাৎ আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলা করতে হবে। তো সর্বশেষ যে পদটি রয়েছে এমওডিসি, তো এটার কাজ হচ্ছে নৌবাহিনীর ঘাঁটিসমূহ এবং অন্যান্য স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন গেট এবং চেকপোস্টের যাবতীয় চেকিং কার্যক্রম পরিচালনা করা, প্রহরী সংক্রান্ত দায়িত্বাদি সহ গার্ড কমান্ডের ডিউটি পালন করা। অর্থাৎ এই এমওডিসি কে কিন্তু আপনার পুলিশও বলা হয়, অর্থাৎ নৌবাহিনী পুলিশও কিন্তু বলা হয়ে থাকে, কারণ এরা নৌবাহিনী ঘাঁটিসমূহে কিন্তু বিভিন্ন চেকপোস্ট এবং সেখানে নিরাপত্তা জনিত কাজগুলা করে থাকে। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি সকল পদের কাজ। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।